এক সাগর। 1971 সালের আজকের এই দিনের মতো উদিত সূর্যটি ছিল উচ্ছ্বাসের, মুক্তির। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর। তাই তো জাতি আজ একই সঙ্গে যুদ্ধ জয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত সন্তানের আত্মদানের বেদনা নিয়ে উদযাপন করছে 55তম বিজয় দিবস। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে ভোর থেকেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে নামে জনতার ঢল। মুক্তিযোদ্ধা, কূটনৈতিক, রাজনৈতিক দলের নেতারা সহ সর্বস্তরের আবালবৃদ্ধ বনিতা আসেন ফুল নিয়ে। সঙ্গে ছিল এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজ পতাকা। শ্রদ্ধা জানাতে আসেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। শ্রদ্ধা জানান দলটির সহযোগী সংগঠনও। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জামাত ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল, এখনো তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দলটি 1947 সাল থেকে অদ্যাবধি 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই। সুষ্ঠু নির্বাচন হলে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান। আমরা এদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। বিজয়ের এই দিনে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মকে ধারণ করার আহ্বানও জানান বক্তারা। বাংলার স্বাধীনতা আনলে যারা। প্রকৃতিতে পৌষের আনন্দধারা, ফসলের প্রাচুর্যের সাথে বিজয়ের গল্প যেন একই সূত্রে গাথা। ৭১-এর এমন দিনেই বাংলাদেশ স্পর্শ করেছিল মুক্তির মাইল ফলক। তাই তো শ্রদ্ধা জানাতে আসা সর্বসাধারণের প্রত্যাশা, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থাপনায় আধিপত্যবাদ দূর করে সম্মিলিতভাবে গড়তে হবে নতুন বাংলাদেশ। শাহাদাত নিশাত, দেশ টিভি, সাভার।